নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রিয়াজ কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি হিমাচল প্রদেশের আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু কোনো ট্যুর ব্লগ না, আজকের ব্লগটা হতে চলেছে একদমই অন্যরকম একটা ব্লগ। কিসের বলো তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছ, আজকে একটা স্পেশাল ডের ব্লগ। জানো তো, আজকে দিনটা পড়েছে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। আমরা এই ফার্স্ট টাইম বাপি মার সাথে জামাই ষষ্ঠী পালন করব। সেটাও আবার ৮৯০০ ফিট পাহাড়ের ওপরে হিমাচল প্রদেশের সাংলা ভ্যালিতে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না? হ্যাঁ, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। এইবারে জামাই ষষ্ঠী আমাদের হোল লাইফ মেমোরেবল হয়ে থাকবে। চারিদিকে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়, তার সাথে মনাস্ট্রি, চারিদিকে অ্যাপেল গার্ডেন আর চেরি গার্ডেন, তার সাথে বয়ে চলেছে বাঁশপাড়ি। সব কিছুকে সাক্ষী রেখে আমরা একটা সুন্দর পাহাড়ি গ্রামে আজকে সেলিব্রেট করছি জামাই ষষ্ঠী, যেটা আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে। তো বেসিক্যালি আমরা থ্যাংক ইউ জানাবো বাপি মাকে, আর যাদের জানাবো সেটা হচ্ছে যাত্রিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা বরাবরই যাত্রিক ট্রাভেলসের সাথে বেড়াতে যাই, আমরা অল ওভার ইন্ডিয়া অনেক জায়গা বেরিয়েছি। তো আঙ্কেল যখন সাংলাকালপা ট্যুরের ব্যাপারে কথা বলতে এসেছিল, তখনই বাপিমা বলে দিয়েছিল যে ট্যুরের মধ্যেই জামাই ষষ্ঠী পড়ছে। তো আমরা কিন্তু যেখানেই থাকি না কেন জামাই ষষ্ঠী সেলিব্রেট করব, আর আপনাদের অ্যারেঞ্জমেন্টগুলো করে দিতে হবে। তো ভীষণ ভালোভাবে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আমাদের যদিও জামাই ষষ্ঠী রিচুয়ালটা নেই, তবু ওই যে খাওয়া দাওয়া করতে তো আর অসুবিধা নেই। দেখো, বাড়িতে থাকলে বা বাড়ির কাছাকাছি থাকলে হাতের কাছে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু এরকম একটা অল্টিটিউডে যেখানে সব কিছু অ্যাভেলেবেল নয়, সেখানে এত কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য সত্যি আমরা ভীষণ খুশি হয়েছি। চিটকুল থেকে ফিরে এসে আমাদের জামাই ষষ্ঠীর সারপ্রাইজটা ভীষণ ভালো লেগেছে। আজকের এই সাংলাতে জামাই ষষ্ঠী স্পেশাল ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।